নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব যে মার্চ মাসে অ্যাডিনিয়াম গাছের কি পরিচর্যা করা উচিত, যার ফলে অ্যাডিনিয়ামের কর্টেক্সগুলো বেশ মোটা হবে এবং প্রচুর ফুল ফোড়ে উঠবে। তাহলে আসুন এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছি যে আমরা পট থেকে অ্যাডিনিয়াম গাছগুলোকে তুলে সেই মাটিগুলোকে ঝেড়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, যাতে একটুও মাটি না থাকে কর্টেক্সে। এরপরে এগুলোকে আমরা ফাঙ্গিসাইড জলে 15 মিনিট চুবিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে তুলে আমরা একটা ছায়াযুক্ত জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম। এইবার আমাদের কাজ, এই কর্টেক্সগুলোকে আমরা দেখে নেব যে কর্টেক্সগুলো কতটা নরম হয়েছে। এরপরে আমরা এগুলোকে একটা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্টটা কি না, এই কর্টেক্সগুলো নরম হয়ে যাওয়া মানে এখান থেকে খাওয়ার ওরা অনেকটা তুলে নিয়েছে। আসলে এদেরও তো প্রাণ আছে, এদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট কাজ করে। যখন এইভাবে তুলে রাখবেন তখন এরা ভাববে বোধহয় আমরা মারা যেতে বসেছি। কর্টেক্সগুলো তাদের নিজেদের থেকে খাওয়ার সঞ্চয় করে সেই খাবারগুলো সরবরাহ করবে, এবং আমরা যখন রিপোর্ট করব তার আগে এইভাবে একটা ব্লেড দিয়ে সেটাকে স্যানিটাইজার করে নিয়ে আমরা যত সরু সরু হেয়ার রুটগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে দেব। খালি হেয়ার রুট না, আপনি আপনার যেরকম চাহিদা সেই অনুযায়ী মোটা শেকড়গুলোকেও কিন্তু কেটে দিতে পারেন, যেমন আপনি শেপ দিতে চাইবেন সেইভাবে। এইভাবে আমরা একে একে সমস্ত শেকড়গুলোকে সুন্দরভাবে কেটে দেব, যাতে কোনো রকমের সরু হেয়ার রুট যেগুলোকে বলে সেগুলো যাতে না থাকে, এবং আমাদের পছন্দ মতো আমরা যেভাবে শেপ দিতে চাই সেভাবে রুট কেটে আমরা এই সময় শেপ দিতে পারি। এবং যেটা বলছিলাম যে এই একটা ব্যাপার, এখন যখন এগুলোকে রিপোর্টিং করবো এইভাবে কেটে সেটে নিয়ে, তখন তারা ভাববে যে এবার আমি প্রচুর খাবার পেয়েছি, আমি তো মারা যেতে বসেছিলাম, এবার আমি প্রচুরভাবে খাবার সঞ্চয় করি। যখনই এই খাবারগুলো ওরা নিতে শুরু করবে এবং কর্টেক্সটাকে সেইভাবে ওরা ফুলে ফেপে উঠবে এবং প্রচুর পরিমাণে ওরা ফুল দিতে শুরু করবে বংশ রক্ষা করার জন্য। এইবার এই সমস্ত হেয়ার রুটগুলো আমি ছেটে দিলাম, ছেটে দিয়ে একটু ফাঙ্গিসাইড জলে গুলে, আমি এখানে সাফ ইউজ করেছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। এই ফাঙ্গিসাইড আমরা কাটা জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে দেব। যদি বেশি পরিমাণে কাটা থাকে তাহলে পুরো কর্টেক্সের নিচের টুকুনি, যেটুকু মাটির নিচে ছিল সেই পুরোটাকেই আপনি এইভাবে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে পারেন। এই সমস্তগুলোকে প্রলেপ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে শুকোনোর জন্য। শুকিয়ে গেলে তারপরে আমরা পটিং মিডিয়া নেব। পটিং মিডিয়ায় এগুলোকে দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইবার এগুলোকে প্রতিস্থাপন করব। এইবার আমাদের একটা জিনিস দেখার বিষয়, যে প্রথম হচ্ছে টব নির্বাচন। তো আমরা এই যে দেখছেন এই গাছটা দেখুন, একটা অ্যারাবিকাম, এইটা আমি টব নেব ঠিক এই কর্টেক্সটা যত বড় তার থেকে একটু বড়, খুব বেশি বড় টব নেব না আমরা। জাস্ট কর্টেক্সটা আটবে, তার পাশ থেকে 2 ইঞ্চি মতন গ্যাপ থাকবে সেরকম একটা টব নেব। এবং টবের নিচের দিকটাতে অনেকগুলো ছিদ্র থাকে, এই প্লাস্টিকের টবগুলো অনেক ছিদ্র থাকে, এটা একটা সুবিধে। আর যদি মাটির টব ইউজ করি সেখানে আমরা ছিদ্র করে নেব। এরপরে এর ওপরে আমি ড্রেনেজ ব্যবস্থা ভালোর জন্য এই মসকিউটো নেট সুন্দর করে, এই দেখুন এই পিছনের এই মাপে গোল করে কেটে নিচ্ছি, নিয়ে এই নিচে মসকিউটো নেটটা দিয়ে দিলাম। এর ফলে কি হবে, আমার পটিং মিডিয়া ওই ছিদ্র দিয়ে বাইরে বেরোবে না, এবং জল দিলেও জলটা খুব ভালোভাবে ড্রেনেজ হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে পটিং মিডিয়াটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে কোনো রকমের এয়ার গ্যাপ না থাকে নিচে। এই দেখুন। এবং এই সময় আমরা কতটা রাখবো,
ঠিক যতটা এর আগে মাটির নিচে ছিল, সয়েল মিডিয়া ছিল, তার থেকে একটু তুলে দেবো আমরা। এই দেখুন যতটা আমরা ফাঙ্গিসাইড দেওয়া আছে ওই অবধি কিন্তু পটিং মিডিয়ার নিচে ছিল। এবার আমরা প্রায় ইঞ্চি 2-3 ইঞ্চি মতন আমরা এটাকে তুলে দিলাম। তুলে নিয়ে আমি রিপোর্ট করব। এইভাবে চেপে চেপে দেবো, আস্তে করে ঠুকে নেব, তাহলে পরে ফাঁকা জায়গাগুলোতেও ভরে যাবে মিডিয়ায় গিয়ে। এই দেখুন এবারে এইটাও দেখুন ঠিক তাই। এইভাবেই জাস্ট কর্ডেক্সের থেকে একটু বড়, এইভাবে আমি সমস্ত গাছগুলোকে পটিং করে ফেললাম। এইবার পটিং করে ফেলার পরে এগুলো একটা ছায়াযুক্ত জায়গায় দিন 15 রাখতে হবে। রেখে সুন্দর করে ছায়াযুক্ত জায়গায় রেখে এটার মধ্যে আমি জল দিয়ে দেব, ভরপুর জল দিয়ে দেবো, যাতে নিচ থেকে জল বেরিয়ে আসে। এইভাবে জল দেওয়ার পর আবার যখন মাটি সয়েল মিডিয়াটা যখন শুকনো হবে তারপরেই কিন্তু আবার জল দেবো। এখনই কিন্তু জল দেব না, কেননা এখন এদের রুট কাটা হয়েছে, কাজেই এদের রুট যতক্ষণ না বেরোচ্ছে এবং ওপর থেকে যতক্ষণ না নতুন করে পাতা ছাড়ছে ততক্ষণ এরা সেভাবে জল টানতে পারবে না। তাই এখন একবার পুরো জল দিয়ে মোটামুটি দিন 7 আমি এইভাবেই রেখে দেব, এর মধ্যে আর জল দেব না। তো এইভাবে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব, রেখে দিয়ে আমরা ফুলের জন্য অপেক্ষা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে যদি নতুন হয়ে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই বাজাবেন যাতে আমার করা নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।